সো হ্যালো গাইজ, টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আমরা দেখবেন অনেক সময় কারণে অকারণে নানা রকম আমরা 4 থেকে 5টা কি আরও বেশি ইনস্টাগ্রাম আইডি বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিন্তু বানিয়ে থাকি, এবং পরবর্তীকালে আমরা যদি চাই যে সেই কারণে অকারণে বানানো ইনস্টাগ্রাম আইডি বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো ডিলিট করতে, তাহলে সেটা আমরা কিভাবে ডিলিট করব। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে আপনাদের মোবাইলে যে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটা রয়েছে, সেই ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশন থেকেই আপনারা সেই কারণে অকারণে বানানো ইনস্টাগ্রাম আইডিগুলো রয়েছে সেগুলো কিভাবে ডিলিট করবেন। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেল, আর আমি আপনাদের সাথে রয়েছি গুরুপদ। তো এই চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন বা এই চ্যানেল থেকে যদি নতুন কিছু শিখে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটিকে অল সিলেক্ট করে দেবেন, যাতে এরকম ধরনের নতুন নতুন ভিডিও আমি যখনই আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন আমরা মোবাইলের স্ক্রিনে যাই এবং ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটা ওপেন করি এবং দেখে নিই যে কীভাবে আমরা আমাদের অ্যাকাউন্টগুলোকে ডিলিট করতে পারবো। তো গাইজ, আমরা এখন মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। তো আজকে আমরা যে ইনস্টাগ্রাম আইডিগুলো ডিলিট করব, তো এর জন্য কিন্তু আলাদাভাবে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না। আমাদের যে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটা রয়েছে, এই ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশন থেকে কিন্তু এই কাজটি আমরা করতে পারবো, মানে আমাদের কারণে অকারণে বানানো যে ইনস্টাগ্রাম আইডিগুলো সেগুলো ডিলিট করতে পারবো। তো সিম্পলি প্রথমেই আমরা ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটাকে ওপেন করব এবং আমাদের যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলে চলে আসব। প্রোফাইলে আসার পর এখানে দেখুন ওপর দিকে একটা 3 ডট লাইন রয়েছে, তো এই 3 ডট লাইনে ক্লিক করব। 3 ডট লাইনে ক্লিক করার পর এখানে দেখুন অনেক কিন্তু অপশান রয়েছে। তো এই অপশানগুলোর মধ্যে কিন্তু কোথাও ডিলিট অপশান নেই, অ্যাকাউন্ট ডিলিট করার অপশান কোথাও কিন্তু নেই। আগে এখানে ছিল, কিন্তু এখন আপডেট হয়ে যাওয়ার পর ইনস্টাগ্রামের মধ্যে কোথাও কিন্তু ডিলিট হওয়ার অপশান নেই। তো এর জন্য আমাদেরকে আলাদা পদ্ধতিতে এই অ্যাকাউন্টটাকে ডিলিট করতে হবে। তো ডিলিট করার জন্য প্রথমেই আপনারা আপনাদের প্রোফাইলে ক্লিক করবেন এবং 3 ডট লাইনে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো আপনারা এখানে যে অ্যাকাউন্ট সেন্টার অপশান রয়েছে, তো এই প্রথমে যে অপশানটা, এই অপশানে ক্লিক করবেন। তো এই অপশানে ক্লিক করলে দেখবেন একটা নতুন পেজ আপনাদের সামনে ওপেন হবে। এবার আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখবেন একটা পার্সোনাল ডিটেলস অপশান পাবেন। তো এই পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন। পার্সোনাল ডিটেলসে ক্লিক করে নেওয়ার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পেয়ে যাবেন, যেখানে আপনারা যে ফোন নাম্বার বা যে ইমেল আইডি দিয়ে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলেন, তৈরি করেছিলেন, সেটা কিন্তু প্রথমেই দেখতে পেয়ে যাবেন, এবং তার নিচে আপনাদের ডেট অফ বার্থ যেটা রয়েছে সেটাকে দেখতে পেয়ে যাবেন, এবং তার নিচে কিন্তু একটা অপশান রয়েছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। তো আপনারা সিম্পলি এই একেবারে নিচের যে অপশানটা রয়েছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এটার উপরে আপনারা ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করে নেওয়ার পর দেখবেন একটা অপশান পাবেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলিটেশন। তো সিম্পলি আপনারা এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে দেখবেন আপনাদের যে ইনস্টাগ্রাম আইডিটা রয়েছে সেই আইডিটাকে দেখতে পেয়ে যাবেন। তো সিম্পলি সেই আইডিটার উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এখানে আপনারা দুটো অপশান পাবেন, ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট আর একটা ডিলিট অ্যাকাউন্ট। তো সিম্পলি আপনারা যদি ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট যদি করে রাখেন, তাহলে আপনাদের কিছু সময়ের জন্য এই আইডিটা ডিঅ্যাক্টিভ হয়ে থাকবে, মানে বন্ধ হয়ে থাকবে, কেউ কিন্তু খুঁজে পাবে না। যেমন ডিলিট হয়ে যায় সেরকমভাবে কিন্তু কিছুদিন আপনাদের এটা থাকবে, তারপরে কিন্তু আপনাদের আবার অ্যাকাউন্টটা ফিরে চলে আসবে। আর যদি ডিলিট অ্যাকাউন্ট করেন তাহলে কিন্তু আপনাদের এই আইডিটা সম্পূর্ণভাবে সারা জীবনের জন্য ডিলিট হয়ে যাবে। তো সিম্পলি আমরা এখান থেকে অ্যাকাউন্টটাকে ডিলিট করব। তো সেই জন্য নিচেরটাকে সিলেক্ট করব এবং কন্টিনিউ অপশানে ক্লিক করব। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদেরকে একটা রিজন দিতে হবে যে কি কারণে আপনারা এই অ্যাকাউন্টটাকে ডিলিট করতে চাইছেন। তো সিম্পলি এখানে দেখুন অনেক কিন্তু অপশান রয়েছে, তো এগুলোর মধ্যে যে কোনো একটা আপনারা সিলেক্ট করে অ্যাকাউন্টটাকে ডিলিট করতে পারবেন। তো এখানে যে কোনো আমি একটা সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে নেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করে নেবো। কন্টিনিউতে ক্লিক করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনারা আবার কিন্তু কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করে নেওয়ার পর দেখবেন আপনাদের যে ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনাদেরকে এখানে দিতে বলবে। তো সিম্পলি আপনারা এখানে আপনাদের যে পাসওয়ার্ডটা রয়েছে ইনস্টাগ্রামে, সেই ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটা আপনারা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করলেই দেখবেন আপনাদের এই ডিলিটের রিকোয়েস্টটা কিন্তু এই ইনস্টাগ্রাম সাপোর্ট টিমের কাছে কিন্তু চলে যাবে, এবং আপনাদের 30 দিনের মধ্যে এই অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। তো যতক্ষণ না ডিলিট হচ্ছে ততক্ষণ কিন্তু মানে আপনাদেরকে 30 দিন এই অ্যাকাউন্টটাকে লগ ইন করলে হবে না। যদি আপনারা লগ ইন করে নেন 30 দিনের মধ্যে, তাহলে কিন্তু আবার কিন্তু আপনারা এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে চালাতে পারবেন, আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু ডিলিট হবে না। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্টটাকে ডিলিট করতে পারবেন। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা এই ভিডিও থেকে যদি আপনারা নতুন কিছু শিখে থাকেন,
তাহলে ভিডিওটা লাইক করে ভিডিওটি আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।